কি সিনেমার স্টাইলে একজনের বাচ্চা কাচ্চা ওই যে মোটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মোটু পাতলু, এরকম আছে না? না, আল্লাহ এ সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবো, সাহাবায়ে কিরামদের নাম রাখবো, নবী রাসূলদের নাম রাখবো, কথা বলেন ঠিক কিনা? আগেকার মুরব্বীর চাচারা 8টা 10টা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম, সাহাবায়ে কিরামদের নাম, কথা বলেন ঠিক কিনা? আর এখন এগুলো নাম পছন্দই করে না এখনকার মা বোনেরা। দুই অক্ষরের নাম রাখে, মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা, কথা কয় না কে? সনি, জনি, রনি, রকি, চকি, নামের স্টাইলই আলাদা। আচ্ছা, মানুষের নাম যদি বুলেট হয় অবস্থা ভালো না খারাপ? কারো নাম বিদ্যুৎ আছে না? হ্যাঁ রে নাম রে ভাই, আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, সন্তানের আরো অনেকগুলো হক আছে, আমি বলবো না ওইদিকে, শুধু শেষ কথাটা বলে দিয়ে যায়, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো দরকার আছে না নাই? সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, এরপরে সন্তান বড় হওয়ার পরে একটা নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা, আবেদা সালেহা দেখে বিবাহ দিবেন, কথা কয় না? মেয়ের ক্ষেত্রে এরকম একটা নেককার, দিনদার, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন, কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যেভাবে দেখা হয়, দাঁত দেখে, চুল দেখে, নানান কিছু দেখে, দেখে না? মেয়েকে জিজ্ঞাসা করে, মা তুমি একটু সূরা কারাই পাঠ করো, শোনে, কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন, ছেলেরা কিচ্ছু জিজ্ঞাসা করে না, ওর আরো বেশি ইন্টারভিউ নেওয়া লাগবে, কথা কর না কে? আমি এক ছেলের বিয়ে পড়াতে যা বলছি, বাবা তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো, ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে থাকা হেল্পার, কোলদার, বোঝেন তো, মানে আমাদের এলাকায় বলে কোলদারা বা দুলে ভাই যারা আছে না না, ওই ছেলের ওই দুলে ভাইরা বলতেছে, হুজুর ও কেন, আমরাও সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, আপনার বিয়ে পড়াইয়া দিলে কত টাকা দেয়? এমন মানুষ দেয়, খুশি হয়, 500, 1000, 2-1000, কয় হুজুর আরো বেশি দেবো আমরা, দয়া করে বিয়েটা ভেঙে দিন না। তাহলে এমনও ছেলে আছে বিয়ে করতে যাচ্ছে, সূরা ফাতিহা পাঠ করতে পারে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক ছেলে আমার খুব ভক্ত, করে জিজ্ঞাসা করলাম, এই তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 ছেলের বাবা আমি। তা বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আছে না নাই? আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, নেককার, আবেদা, সালেহা মেয়েদিকে বিবাহ দিতে হবে, নামাজি ছেলের সাথে, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে মেয়ের বিবাহ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ছেলে যদি 2টা হয়, 2টা ছেলের জন্য ঘুমানোর 2টা আলাদা স্থান রাখবেন, এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, 2টা কম্বল দিবেন, খাতা চেনেন তো, খেতা চেনেন না আপনারা? এটা 2টা দিবেন, এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, এক কম্বল নিচে 2 বোন ঘুমাবে না, এদের কম্বলও আলাদা হবে, ঘুমানোর স্থানগুলো আলাদা হইলে আরো ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওইদিকে আর যাবো না, 12টা হকের কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বোনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পয়সা দেবার মতো টাকা আমার কাছে নাই, তুমি আমার ওয়াজ শোনো, তোমাকেও পরিবর্তন হতে হবে। ছেলে ডেকে বলে, বাবা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না, আপনারাই বলেন তো, হাজিরি বেটা সবাইকে হাজি হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়। এই যে ডাক্তার নামের কসাই সমাজে বের হয়েছে, বাচ্চার সুন্নতে খাতনা করাইতে গিয়ে আজকেও একটা শিশুর জীবন চলে গেছে। মাটা কপালে থাবড়ায় আর কাঁদে, আর ডেকে বলে, এমন ঘটনা দুনিয়ার আর কোনো মায়ের যেন না হয়।
আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্র। বাবা মা শখ করে হাসপাতালে নিয়ে গেছে যাতে সন্তানের ব্যথাটা কম হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার এমনভাবে সুন্নতে খাতনা করেছে ছেলেটার জ্ঞান আর ফেরে নাই। কয়েক ঘন্টা পরে ছেলেটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মা কপাল থাপড়াইতেছে আর কান্না করে, আর দেখে বলে আল্লাহ এটা কি করলা, এই ডাক্তার নামের কচায়রা আমার সন্তানের সাথে এমন আচরণ কেন করলো। মা পাগল হয়ে গেছে। মা জানি নারী সেরা ধনটা কত দামি, কথা কোন ঠিক কিনা। বাবা কান্নাকাটি করে। এই যে কয়েকদিন আগে আইমান নামের একটা ছেলে সুন্নতে খাতনা করতে গিয়ে মারা গেল, আবার আর একটা ছেলে আজকে মারা গেছে। এই যে দেখেন, আগে যে গ্রাম অঞ্চলের যে সমস্ত বাবাজিরা সুন্নতে খাতনা করায় দিত, এরাই হলো ভালো। গল্প করতে করতে আস্তে করে মাথা কোনা কাটে দেয়, টেরি পাওয়া যায় না। পিঁপড়ে কামড়ের মতো বোঝা যায়। যে কাঁদতে চায় ওরা আবার বলে কাঁদিস না, পুরোটা কেটে দেব। তখন আবার কান্দা বন্ধ করে, কথা কন হাসেন না, কথাই সত্য না মিথ্যা। ওরাই ভালো, এজন্য বেশি ভাব দেখায় হাসপাতালে নিয়ে যাবেন না। ওরাও বেশি মশান নিবার যায়, কুলেবার পারে না, বাচ্চাটা মারা যায়, কথা কন ঠিক কিনা। এই জন্য সুন্নতি খাতনা আগেকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা গ্রামে গ্রামে এসে করতো, এই পদ্ধতিটাই ভালো, কথা কন ঠিক কিনা। এখন বেশি আপডেট পদ্ধতিতে বাড়াইতে গিয়া সুন্নতি খাতনার মতো ছোট্টখাটো একটা অপারেশন করতে গিয়া একটা সন্তান হারাই যাচ্ছে, মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। আর এই মা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে ছেলের এই সমস্যা, ও সমস্যা, ওজন বেশি, তাহলে অন্য কারণে মারা যাবে। তাই বলে ওই জায়গায় যে অপারেশন করতে গিয়ে কেন মারা গেল, কথা কোন ঠিক কিনা। অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটির কারণে বাচ্চাটা মারা যেতে পারে। যাই হোক, সমাজে যে কোনো একটা ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এগুলো সংশোধন হয়ে যাবে। আর প্রত্যেকটা অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি সচেতন ভূমিকা পালন করা লাগবে। না হলে নারীসিরা ধনগুলো হারায়া এই মায়ের মতো পাগলি হয়ে কপাল থাপড়াবে, কথা বলেন ঠিক কি না। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলেও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, কথা বলেন ঠিক কিনা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বান্দার মতো বলে বাবা টাকা দেন ব্যবসা করব, বাবা তখন ডেকে বলে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাসর বান্দা, ডেকে বলে আব্বা আমারে ঠিকানা বলে দেন, আমি যাবই। এইবার লোকমানে হাকিম ডেকে বলে তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো সারবাই না, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজুরের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে। পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন। পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমানে হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেল। السلام عليك يا حبيبي يا نبي الله